ভেতরকার খবর হচ্ছে এরই মধ্যে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের কাছে অর্থাৎ প্রধান উপদেষ্টা বরাবর তিনি তার পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। আমরা বৈঠক সূত্রে নিশ্চিত হতে পেরেছি এটি এই মাত্রই তিনি তার পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। এখন আসলে উপদেষ্টা পরিষদে আলোচনা চলছে, এর পরবর্তীতে তথ্য উপদেষ্টার দায়িত্ব কে নেবেন। এখন পর্যন্ত দুটি নাম আলোচনায় আছে। আমাদের কাছে যেটুকু তথ্য আছে, মাহফুজ আলম তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব নিতে পারেন, কিংবা প্রধান উপদেষ্টা যিনি বর্তমান প্রেস সচিব আছেন তার নামটিও আলোচনায় আছে, যদিও তিনি কিছুদিন আগে প্রেস সচিব মর্যাদা থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন। তবে এখন আমরা অপেক্ষা করছি কে আসলে তথ্য উপদেষ্টা হতে যাচ্ছেন। নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, এটি মোটামুটি একেবারে নিশ্চিত হতে পেরেছি আমরা, এবং এটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি। বলে রাখতে চাই যে নাহিদ ইসলাম এই পদত্যাগের মূল উদ্দেশ্য এরই মধ্যে দেশবাসী জেনে গেছে। তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন, যার প্রধানের দায়িত্ব তিনি নিচ্ছেন, আপাতত আহ্বায়ক তিনি হচ্ছেন। নাহিদ ইসলামের ব্যাকগ্রাউন্ড যদি একটু বলি, যে নাহিদ ইসলাম আসলে এই যে কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন, সেখান থেকে এক দফার আন্দোলনেও তিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, সেখানে ছাত্রদের যে দুইজন উপদেষ্টা হয়েছিলেন প্রথম দফায়, সেখানে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। পরবর্তীতে মাহফুজ আলমও তিনি উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন সারা দেশেই এক ধরনের আলোচনা চলছে যে নাহিদ ইসলাম কবে নাগাদ তার দলের ঘোষণা করতে চান। সেটিও মোটামুটি এখন পর্যন্ত গণমাধ্যমের খবর এসে গেছে যে নাহিদ ইসলাম 28 ফেব্রুয়ারি ছাত্র জনতার নেতৃত্বে যে দলটি আসছে সেই দলের ঘোষণা করবেন। তো আমরা অপেক্ষা করছি। এখানে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। আজকে বলা যায় যে অনেকটা অনানুষ্ঠানিকভাবেই এই বৈঠক শুরু হয়েছে। সাধারণত উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবারে হয়ে থাকে, কিন্তু আজকে এই মঙ্গলবারে বৈঠকের উদ্দেশ্যই ছিল নাহিদ ইসলামের পদত্যাগ। এটি তার সবশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি যোগ দিয়েছেন। সাধারণত উপদেষ্টা পরিষদের বৈঠক হয়ে থাকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, কিন্তু আজকের এই যে জরুরি যে বৈঠকটি, সেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এখানে উপদেষ্টা পরিষদের সদস্যরা দুপুর 1টার পরেই এসে তারা উপস্থিত হয়েছেন, এবং তারা এসে এখানে এই উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন। যথারীতি নাহিদ ইসলামও যোগ দিয়েছেন, এবং নাহিদ ইসলাম আজকের উপদেষ্টা পরিষদে তিনি তার সহকর্মীদের সঙ্গে সর্বশেষ কথা বলেছেন, সর্বশেষ উপদেষ্টা পরিষদের সর্বশেষ বক্তব্য দিয়েছেন, এবং তিনি উপদেষ্টা পরিষদ থেকে সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছেন এবং তিনি পদত্যাগ করেছেন। সব মিলিয়ে আমরা এখন অপেক্ষা করেছি উপদেষ্টা পরিষদের সদস্যরা যমুনা থেকে বের হবেন। যমুনা থেকে বের হওয়ার পর এখানে এসে তারা সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে তাদের পরবর্তী পদক্ষেপ কি সেটা তারা জানাবেন। উপদেষ্টা পরিষদের সদস্যরা এখানে আসার পর স্পষ্ট করেই তারা নাহিদ ইসলামের পদত্যাগের খবরটি তারা দিবেন। একই সঙ্গে তারা নতুনকে তথ্য উপদেষ্টা হতে যাচ্ছেন সেটি বলবেন, এবং আজকের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি আছে সেনাপ্রধানের বক্তব্য, সেই বক্তব্য নিয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে নিশ্চয়ই আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে সেনাপ্রধানের বক্তব্যকে উপদেষ্টা পরিষদ কিভাবে নিচ্ছে সেই আলোচনাটি উপদেষ্টা পরিষদের বৈঠকে হচ্ছে, সেটিও আমরা তাদের কাছ থেকে জানতে চাইব। এখানে আসলে যে উপদেষ্টা পরিষদের সদস্যরা এখানে বৈঠকে আছেন তাদের কাছ থেকে তারা কারা আসবেন সংবাদ সম্মেলনে সেটি এখনো পরিষ্কার নয়। তবে আরেকটু বলে রাখতে চাই যে আজকে দুপুর 1টার পরেই প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের যে বৈঠক শুরু হয়েছে, সেই বৈঠকে নাহিদ ইসলাম সহ অন্যান্য উপদেষ্টা পরিষদের সদস্যরা যোগ দিয়েছেন, এবং এখানে বৈঠকের কিছুক্ষণ পরেই নাহিদ ইসলাম তার পদত্যাগের বিষয়টি উপদেষ্টা পরিষদকে জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তিনি আজকের বৈঠকে পদত্যাগ করেছেন, এবং তিনি তার সর্বশেষ যে সমাপনী বক্তব্য উপদেষ্টা পরিষদের কাছে সেটি তিনি পেশ করেছেন। এখন আসলে দেখার বিষয় নতুন করে কে তথ্য উপদেষ্টা হচ্ছেন। এখন পর্যন্ত আলোচনায় যেটি বলছিলাম যে দুটি নাম আছে, তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম, কিংবা প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি সিনিয়র সচিব হিসাবে কিছুদিন আগে পদোন্নতি পেয়েছেন। এই আলোচনাটি আছে আসলে, যদিও এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য আছে মাহফুজই তথ্য উপদেষ্টা হতে পারেন, এই আলোচনাটি সবচেয়ে বেশি চাওয়ার আছে। কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ হবে। এখানে প্রধান উপদেষ্টার যে প্রেসিংয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে দুপুর ঠিক 2:30 এখানে উপদেষ্টা পরিষদের সদস্যরা আসবেন, তারা সংবাদ সম্মেলন করবেন। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে যেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেটি আমাদের সামনে তুলে ধরবেন। আমরা গণমাধ্যমের মাধ্যমে এটি দর্শকদের সামনে তুলে ধরব। আর এখানে বলে রাখতে চাই যে নাহিদ ইসলামের এই যে পদত্যাগ, এই পদত্যাগের বিষয় এরই মধ্যে গোটা দেশবাসীর কাছে পুরো বিষয়টি
পরিষ্কার যে আসলে নাহিদ ইসলাম এই পদত্যাগের মাধ্যমে তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, সেই রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব তিনি নিচ্ছেন, কিন্তু সদস্য সচিব কে হবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী 28 ফেব্রুয়ারি তাদের দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জুলাই বিপ্লবের কেন্দ্রে থাকা যেই ছাত্র জনতা রয়েছেন, সেই ছাত্র জনতার যেই দীর্ঘ 1.5 মাস ব্যাপী যে একটি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের একেবারে কেন্দ্রে ছিলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ যে 158 জন সমন্বয়ক সহ সমন্বয়ক ছিলেন, এর মধ্যে 1 নম্বর নামটি নাহিদ ইসলামের ছিল। নাহিদ ইসলামকে এই আন্দোলনে নানাভাবে তিনি নির্যাতিত হয়েছেন এবং তাকে সহ তার 6 জন সহকর্মীকে, 6 জন সহপাঠীকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদেরকে জোরপূর্বক তাদেরকে বিবৃতি দেওয়ানো হয়েছে। সেখান থেকে এসে তারা আবারও আন্দোলনের ঘোষণা দিলেন। সেই আন্দোলন কোটা সংস্কার আন্দোলন থেকে সেটি 9 দফার আন্দোলন, 9 দফার আন্দোলন থেকে 1 দফার আন্দোলন, প্রত্যেকটি ঘোষণাতেই নাহিদ ইসলাম সম্মুখভাগে ছিলেন। যদিও যখন নাহিদ ইসলামকে এর মধ্যে তাকে আয়নাঘরে ঘুম করে রাখা হয়েছিল, এরপর যারা পরবর্তী তারা সমন্বয়কের দায়িত্ব ছিলেন, তারপরেই যারা সমন্বয়ক ছিলেন তারা সেই আন্দোলন চালিয়ে নিয়েছিলেন। সব মিলিয়ে আন্দোলনের মূল কেন্দ্রে কিন্তু নাহিদ ইসলামই ছিলেন এবং যেই রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেটিরও মূল দায়িত্বেই তিনি থাকবেন এবং এই জন্যই তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন। তবে এখানে একটি প্রশ্ন নানা মহল থেকে চাওয়া হচ্ছে যে ছাত্ররা যেহেতু নতুন একটি দল করবেন, সেখানে ছাত্রদের আরও 2 জন উপদেষ্টা পরিষদে রয়ে গেছেন, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? তারা যদি উপদেষ্টা পরিষদে থাকে তাহলে এই যে নির্বাচনকালীন যে এই উপদেষ্টা পরিষদটি দায়িত্ব পালন করবে সেটি কতটা নিরপেক্ষ হবে, এই আলোচনাটি রয়েছে। তাদের বিষয়ে আসলে কি সিদ্ধান্ত হবে সেটিও আমরা আজকে জানতে চাইব। উপদেষ্টা পরিষদের বৈঠক এখন পর্যন্ত চলছে, আমরা অপেক্ষা করছি বৈঠক শেষ করে উপদেষ্টারা বের হবেন, তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, কে নতুন তথ্য উপদেষ্টা হতে যাচ্ছেন সেটি তারা জানাবেন। পাশাপাশি নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়ে তারা জানাবেন। নাহিদ ইসলাম সর্বশেষ উপদেষ্টা পরিষদের কাছে কি বিষয় বলেছেন সেই কথাগুলো তারা বলবেন। আমরা অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা এখানে। আজকে ঠিক দুপুর 1টার দিকেই প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি ভিত্তিতে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকেই নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে আজকে নানা বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে, পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা চলছে। আজকে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন রাজনীতির মাঠে, সেইটি নিয়েও এক ধরনের আলোচনা হচ্ছে। সেই আলোচনার পরেই কিন্তু আজকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এই সেনাপ্রধানের বক্তব্যটাকে তারা কিভাবে দেখে সেটিও কিন্তু আমরা জানতে চাইব। আবারও যদি নাহিদ ইসলামের প্রসঙ্গে ফিরে আসি তাহলে বলা যায় যে নাহিদ ইসলাম এই যে জুন থেকে জুলাই থেকে আগস্ট এই যে 1.5 মাস ব্যাপী যে আন্দোলনটি করেছেন, এই আন্দোলনের প্রথম থেকেই তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক লাইব্রেরির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা বসে কয়েকজন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোটা আন্দোলন করবেন, কোটা সংস্কারের দাবিতে তারা আন্দোলন করবেন। সেখানে নাহিদ ইসলাম 1 নম্বর সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। সেখান থেকে আন্দোলনটি জানা মেলতে শুরু করে। এই আন্দোলনে যখন আবু সাহিদকে হত্যা করা হয় তখন এই আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়। তারপরে যখন মীর মুগ্ধকে হত্যা করা হয় আন্দোলন আরও গতি বাড়তে শুরু করে। কমপ্লিট শাটডাউন দেওয়া, বাংলা ব্লকেট সহ নানা কর্মসূচিতে নাহিদ ইসলামের নেতৃত্বে কিন্তু ছাত্র জনতা সরব ছিলেন। নাহিদ ইসলাম কোটা আন্দোলনের মাঝে তাকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল, ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। নানা ঘটনার মধ্য দিয়ে কিন্তু নাহিদ ইসলাম গেছেন এবং নাহিদ ইসলাম সর্বশেষ 5 তারিখে শেখ হাসিনা যে পালিয়ে গেছেন এবং অন্তর্বর্তী সরকার পরবর্তীতে 8ই আগস্ট দায়িত্ব গ্রহণ করেছেন, সেই সরকারে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। উপদেষ্টা পরিষদে প্রথম দিকে তিনি রাজনৈতিক দলের প্রধান হবেন কি হবেন না এ নিয়ে কিন্তু কোনো আলোচনা ছিল না, কিন্তু গত 1 মাস ধরেই কিন্তু এই আলোচনাটি হচ্ছে যে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দলটি গঠন করতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব তিনি নেবেন। যেহেতু তিনি একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, তাই রাজনৈতিক দলের প্রধান তিনি হতে পারবেন না, এই জন্যই তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের আলোচনাটি ছিল সেটি আজকে চূড়ান্ত রূপ নিয়েছে। আজকের উপদেষ্টা পরিষদটি তার বৈঠকের যে বৈঠক ছিল সেই বৈঠকেই কিন্তু তার শেষ বৈঠক ছিল এবং সেখান থেকে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমরা অপেক্ষা করছি এখানে উপদেষ্টা পরিষদের সদস্যরা বের হবেন। মোটা দাগে বেশ কয়েকটি বিষয় আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হবে। প্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নাহিদ ইসলামের পদত্যাগ, পরবর্তীতে কে তার মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন এবং দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় স্থান পাবে সেটি হচ্ছে আজকে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্য এবং আগামী নির্বাচনের গতিপথ কোন দিকে যাবে, সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থান কী হবে, নানা বিষয় রয়েছে। এই সরকারের মেয়াদ
কতদিন থাকবে। একই সঙ্গে এই প্রশ্নটিও আছে যে আসলে ছাত্ররা যেহেতু নতুন দল করছে, সেখানে তাদের দুইজন প্রতিনিধি এখনও উপদেষ্টা পরিষদে আছেন, তারা থাকলে নির্বাচনের মাঠটা কতটা নিরপেক্ষ থাকবে সেই প্রশ্নটাও কিন্তু নানাভাবে আছে। সেই প্রশ্নটা আমরা করব যে আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে, বা তাদের বিষয় কি জানানো হবে আমাদের কাছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেটি এখনও চলছে। খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এটি বলা যায়। নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে, নাহিদ ইসলামের পদত্যাগ তো হয়ে গেল। এই বৈঠকের পর এখানে প্রেসিংয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে দুপুর ঠিক 2:30 গণমাধ্যমের সামনে আসবেন উপদেষ্টারা, এবং সম্ভবত এখানে নাহিদ ইসলামও থাকবেন এবং তিনি তার পদত্যাগের বিষয়টি স্পষ্ট করে গণমাধ্যমের সামনে বলবেন। তো আমরা অপেক্ষা করছি। এখানে একটু বলে রাখতে চাই যে যদি নাহিদ ইসলামের প্রসঙ্গে আবারও আসে, যে নাহিদ ইসলাম আসলে এই যে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেখানে যে সংসদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন, তারপর সরকারিভাবে সেটি প্রজ্ঞাপন জারি হয়েছিল। পরবর্তীতে একটি আন্দোলনের প্রেক্ষিতে এই কোটাকে পুনর্বহাল করে আদালত যে রায় দিয়েছিল, সেই রায়ের বিপক্ষে কিন্তু ছাত্ররা প্রথমে রাস্তায় নামে। সেইখানে যখন আওয়ামী লীগ সরকার তাদের উপরে নির্বিচারে গণহত্যা, দমন নিপীড়ন চালায়, সেই আন্দোলনটি কোটা সংস্কার থেকে 9 দফার আন্দোলনে গিয়ে থাকে, 9 দফা থেকে 1 দফার আন্দোলনে গিয়ে থাকে, এবং তাদের পক্ষ থেকে লং মার্চে যে ঘোষণাটি দেওয়া হয়েছিল সেটি একদিন এগিয়ে নিয়ে আসার কারণে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে তিনি পালিয়ে যান। আওয়ামী লীগের অধিকাংশ সংসদ সদস্যরা, মন্ত্রীরা পালিয়ে যান। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, নতুন করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই দায়িত্বে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্র প্রতিনিধি হিসাবে। তো আজকেই তার উপদেষ্টা পরিষদের যে দায়িত্ব সেটি শেষ হলো। আমরা যেটি এখন পর্যন্ত জানি যে ভিতরে বৈঠক চলছে, বৈঠকের পর তার পদত্যাগের বিষয়, সেনাপ্রধানের বক্তব্যের বিষয়, আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে, সার্বিক বিষয় তারা আমাদেরকে জানাবেন। পাশাপাশি দেশের যে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা জানতে চাইব। নাহিদ ইসলামের পদত্যাগ তো সঙ্গত কারণেই তিনি রাজনৈতিক দল গঠন করবেন, সেই দলের প্রধান হবেন, এই কারণেই তিনি পদত্যাগ করেছেন। তবে এখানে আরেকজন উপদেষ্টার পদত্যাগের এখন চলমান একটি আন্দোলন রয়েছে, সেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কী, প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত কী, সেটিও আমরা জানতে চাইবো এবং সেই বিষয়ে আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এখনকার মতো।